সিলেটর এই লেটা খিচুড়িটা খেয়ে বানাইয়া এখনো খাইছেন না? না খাইলে এক্ষুনি ট্রাই করক্কা, খুব ভালো লাগবো। আসসালামু আলাইকুম। রহিমা আলী চ্যানেল আপনাইন্তর সবরে স্বাগতম। আজ আমি আপনাইন্তর লগে সিলেটর এই বিখ্যাত লেটা খিচুড়ি শেয়ার করবো। খুবই কমন একটা রেসিপি। রোজা মাসে অলমোস্ট সব গড় এই রেসিপিটা বানানো হয়। তো আউকা রেসিপিটা আপনাইন্তর লগে শেয়ার করিলাই। এখন আমি 1 কাপ বাসমতি রাইস দিলাম, 2 কাপ মসুরি ডাল দিলাম। এখন আমি পানি দিয়া 1 ঘন্টা ভিজাইয়া রাখবো। বন্ধুরা, আমি বাসমতি রাইস ইউজ করছি, আপনারা পোলাওর চাল অথবা আতপ চাল দিয়েও বানাইতে পারবা। 1 ঘন্টা বাদে বালাহরি দই তৈব, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার পানি না বার হইছে। আমার দোয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিমু খিচুড়ি রান্ধিবার লাগে। এখানে গরম পানি ইউজ করলে বালা, আমি গরম পানি ইউজ করি। পরিমাণ মতো আপনারা পানি দিবা, কম হয়ে গেলে বাদে অ্যাড করতে পারবা পানি, কোনো অসুবিধা নাই। এখন চুলাত বয় দিলাম, পেঁয়াজ দিলাম, প্রয়োজন করা আদা বাটা দিলাম, তেজপাতা দিলাম, আর দিলাম লবণ পরিমাণ মতো। এখন আমি আধা চামচ হলুদ দিলাম, আধা চামচ জিরা পাউডার দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ মেথি দানা দিলাম। এখন চুলা অন করিয়া রান্ধিমু। বালা করে সফট হওয়ার আগ পর্যন্ত আমরা রান্ধিমু। পয়লা মিডিয়াম হাই আগুন কুক করমু। যখন উতরাইয়া পানি একটু টানি দিব, ওই সময় আমরা আগুন কমাইয়া দিলাইমু, আর নাই মুড়ো ধরি লিব, আর এক তিল বাদে বাদে লাড়িয়া দিমু। এখন আমার খিচুড়ি পুরা সফট হয়ে গেছে। জুফরা অথবা হ্যান্ড মিক্সার দিয়া বালা করে গুটিয়া দিমু। একটু আদা ভাঙ্গা হইলে মজা লাগে। এখন খিচুড়ির ডেক একটু হরাইয়া চুলাতে একটা ফ্রাই প্যান বইলাম। ফ্রাই প্যান গরম হইলে তোরা ঘি দিমু। ঘিটা মেল্ট হয়ে গেলে ছোট করে কাটা পেঁয়াজ দিমু।
পেঁয়াজটা কারমালাইজ হওয়ার আগ পর্যন্ত কুক করতে থাকবো। পেঁয়াজ কারমালাইজ হয়ে গেছে, এখন কিছু পেঁয়াজ আমি তুলিয়া রাখবো গার্নিশ করার লাগি। আর বাকি গুণ খিচুড়ির মাঝে ডালিয়া দিলাইমু। বন্ধুরা এই স্টেপগুলো আপনারা স্কিপও করতে পারবা, কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি রেকমেন্ড করবো আপনারা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিয়া খাইবা, খুব ভালো লাগবো। এখন আমি আরো কিছু ঘি দিলাম। ঘি দেওয়ার পর বালা করে মিশাইমু। বন্ধুরা হয়ে গেছে আমার খিচুড়ি, এখন পরিবেশন করবো। এই খিচুড়ি রেসিপি অলমোস্ট প্রত্যেক দিন আমার ঘরে আমি বানাই ইফতারের লাগি। আমার হাজবেন্ড আর আমার খুব পছন্দর। বাচ্চারা মাঝে মাঝে খায়, ওরা এত বেশি পছন্দ করে না। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিবা, আর সাথে সুন্দর একটা কমেন্ট করবা প্লিজ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ আমার পাশে থাকবেন সবাই। যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের মেনি মেনি থ্যাঙ্কস। এভাবেই আমার পাশে থাকবা, আমিও আপনাদের পাশে থাকবো। ভালো থাকবা বন্ধুরা, আল্লাহ হাফিজ।